শীতকাল মানেই তো পালং শাকের অনেক অনেক রেসিপি হয় সবার বাড়িতে। তো দুধ পালং রেসিপিটা কি তোমরা কখনো খেয়েছো? আজকে আমি তোমাদের সাথে এই দুধ পালংয়ের রেসিপিটা শেয়ার করব। এই রান্নাটা কিন্তু আমি শিখেছি আমার মনিমার কাছ থেকে। প্রথমে পালং শাকগুলো ভালো করে কেটে নিলাম, তারপর সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে ৫ ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিলাম। সকালে সায়ন অফিসে যাওয়ার আগে যেহেতু আমি রান্না করি, আমার প্রচুর তাড়াহুড়ো থাকে, তো সেই জন্য আমি অত আলাদা বাটি-টাটি করে ওরমভাবে ভিডিও করতে পারিনি। তো যাই হোক, এখানে আলু আর কুমড়োটাকে ভালো করে ডুমডুম করে কেটে নিয়ে আমি ওই ফোড়নের মধ্যে দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছিলাম। আর এদিকে আমি আরেকটা মশলা বানাবো, সেটার মধ্যে 2 চামচ জিরে আর 2 চামচ মৌরি দেবো, দিয়ে ভালো করে ওটাকে ড্রাই রোস্ট করে নেবো। এদিকে আলু আর কুমড়োটা হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে পালং শাকটা অ্যাড করে দেবো। পালং শাকটার মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে সামান্য একটু নাড়িয়ে নিয়ে তারপরে তার মধ্যে আমি দুধটা দিয়ে দেবো। ওটা দিয়ে সামান্য পরিমাণ মতন চিনি দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে দিয়েছিলাম সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য। আর এদিকে রোস্ট করা মৌরি জিরাটাকে আমি চামচের উল্টো পৃষ্ঠা দিয়ে একটু ঘষে নিয়েছিলাম। এটাকে বেসিক্যালি গুঁড়ো করতে হবে, যেহেতু আমার কাছে বেশি সময় ছিল না তাই আমি এভাবেই করে নিয়েছি। কেউ চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারে। আর সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে নামানোর আগে ওই রোস্টেড মৌরির গুঁড়োটা দিয়ে নামিয়ে নিতে হবে। তাহলে পালং শাকের এই রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখো, ভালো লাগবে।